ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। বিড়াল আমাদের বাড়ির একটি অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু এটি পালন করা মানে শুধু তাকে খেতে দেওয়া না, তার সঠিক যত্ন নেওয়াটা অনেক বড় দায়িত্ব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিড়ালের খাবার, স্বাস্থ্য ও সারাদিনের যত্নের কিছু গুরুত্বপূর্ণ টিপস। যারা নতুন বিড়াল পালছেন বা ভাবছেন পালবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বিড়ালকে সবসময় প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করবেন। বাজারের ক্যাট ফুড দিতে পারেন, তবে খেয়াল রাখবেন তাতে যেন অতিরিক্ত লবণ বা কৃত্রিম রং না থাকে। আপনি চাইলে মাছ বা মুরগির মাংস সেদ্ধ করে দিতে পারেন, অবশ্যই হাড় ছাড়া বা মশলা লবণ ছাড়া। মনে রাখবেন পেঁয়াজ, রসুন ও চকলেট বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বিড়ালের জন্য বিষাক্ত। অনেক বিড়ালের গরুর দুধে হজমে সমস্যা হয়, তাই দুধ দেওয়ার আগে সতর্ক থাকবেন যে তারা খেতে পারবে কিনা, সেটা দেখার পরে তাকে দুধটা দিতে পারেন। বিড়ালের কিডনি ভালো রাখতে প্রচুর প্রচুর পরিমাণ তাকে পানি দেওয়া প্রয়োজন। এই জন্য তাদেরকে সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। আর ওদের দুষ্টুমি তো আছে, কি আর বলবো, দেখেন কি রকম দুষ্টুমি করে ওরা। এত জায়গা থাকতে ওরা ওই যে ওদের লিটার ঢালছে, লিটারের প্যাকেটের উপর শুয়ে আছে। মাঝে মাঝে ওদের এগুলো আমি দেখি এবং তার মাঝে আপনাদের কাছে আমি শেয়ার করতে আসছি তাদের কিভাবে আমি যত্ন নিই। হয়তো বা পুরোটা আমি গুছিয়ে বলতে পারবো না, তবুও চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখেন কি রকম, দেখেন আবার কোথায় যে কোথায় দৌড়াদৌড়ি করে। এইভাবে আর একটু খেয়াল রাখতে হবে, ওরা তো বলতে পারে না, এটা আপনাকে নিজেই খেয়াল রাখতে হবে। আর ওদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। ওরা কিন্তু বিড়াল খুব পরিষ্কার প্রাণী। ওরা অপরিষ্কার দেখতে পারে না। কিন্তু ওরা অপরিষ্কার রাখেও না। ওরা নিজেকে যেভাবে পরিষ্কার রাখে ওরা নিজেও সেভাবে পরিষ্কার জায়গায় থাকার চেষ্টা করে। এজন্য সবসময় ওদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর ওদের তো খেলাধুলা আছেই। দেখেন পুরা বাড়ি জুড়ে ওরা সারাদিন এই দৌড়াদৌড়ি খেলাধুলা করে। এজন্য আমাকে সবসময় বাড়িটা পরিষ্কার রাখতে হয়। আমি চেষ্টা করি সবসময় ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর ওরা কখন কি খায়, টাইমে টাইমে তাদের খাবার দেওয়া, তাদের গোসল করানো, এগুলো আমাদেরই খেয়াল রাখতে হবে। কারণ ওরা তো আর বলতে পারে না, তাই না? তাই নিজেকেই ওদের প্রতি খেয়াল রাখতে হবে। এজন্য যারা নতুন ভাবছেন যে বিড়াল পাললে খুব কষ্ট কিংবা অনেক বিরক্তকর, এটা মোটেও না। একবার যদি ওদেরকে নেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম একটু বিরক্ত লাগে, কিন্তু নেওয়ার পরে আর আপনাদের বিরক্ত লাগবে না। তবে যদি কেউ পালতে চান তবে আগে তার চেষ্টা করবেন তাকে ভালো রাখার। আর ওরা কিন্তু অবলা প্রাণী। ওরা মানে ওদের কথা কিন্তু আমরা বুঝতে না পারলেও আল্লাহ তাআলা কিন্তু ওদের কথা বুঝতে পারে। তাই চেষ্টা করবেন ওদেরকে কখনো কষ্ট দিবেন না। নিজে যেরকম করেন সেরকম ওদেরকেও একটু যত্ন করবেন। এই দেখেন ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। আর আমি ওদেরকে সবসময় ওদের পছন্দ মতো খাবার দেওয়ার চেষ্টা করি। আর ওরা মুরগির মাংসটা বেশি পছন্দ করে। মাঝে মাঝে মাছও দেই। আবার সবজি দিয়ে ওদেরকে দিই। কারণ ওটাও, সবজিরও একটা পুষ্টির দরকার আছে। এই দেখুন ওরা খাচ্ছে। এই যে আমি পেঁপে দিয়ে দিয়েছি, মিষ্টি লাউ দিয়ে দিই, পেঁপে দিয়ে দিই, আলু দিয়ে দিই। আজকে ওদেরকে আমি পেঁপে দিয়ে খাবার দিচ্ছি। কারণ পেঁপেতে অনেক পুষ্টি আছে। এজন্য মুরগির গোস্ত দিয়ে ওদের খাবারটা আমি মেখে দেই এবং ওখানে ওই যে সেদ্ধ করার যে পানিটা আছে, ওই পানিটা দিয়ে আমি খাবারটা নরম করে দেব। কারণ এই পানিতে বেশি ভিটামিন আছে। আর ওরা এটা খুব মজা করে খায়। এটা আপনারা কখনো ফেলে দিবেন না। এই পানি দিয়ে ওদেরকে খাবার দিবেন। তা যেহেতু ওরা ৩ জন, আগে তো ১ জন ছিল, ১ টাই দিতে হয়ে যাচ্ছিল। এখন ৩ জনকে এভাবে ভাগ করে দিতে হয়। আর বিড়াল খুব মানে ওদেরকে সবসময় ওরা এত পরিষ্কার, ওদেরকে সবসময় পরিষ্কার পানি কিংবা ফ্রেশ পানি দিবেন। এজন্য সারাদিন কয়েকবার পানি বদলে দিবেন এবং সবসময় পরিষ্কার পাত্রে পানি রাখবেন। ওরা কিছুক্ষণ পর পর ওরা পানি খাবে। বিড়াল খুব পরিষ্কার প্রাণী, তাই তাদের চারপাশ পরিষ্কার রাখা জরুরি। আপনাদের বিড়ালের জন্য একটি নির্দিষ্ট লিটার বক্স রাখুন। দিনে অন্তত ২ বার লিটার পরিষ্কার করুন। বিড়াল যদি লিটার নোংরা দেখে তবে সে অন্য কোথাও পটি করে দেয়। তখন সবাই মনে করে যে বিড়ালটা মনে হয় জায়গা চিনে না। আমরা বিড়ালকেই বকা দিই। কিন্তু আসলে এটা বিড়ালের দোষ না, এটা আমাদেরই দোষ। অনেক সময় আমরা মনে করেন যে লিটারটা সময় মতো পরিষ্কার করি না। এজন্য সবসময় চেষ্টা করবেন লিটার পরিষ্কার করার। কারণ ওরা যদি লিটার নোংরা দেখে তাহলে ওরা ওখানে যায় না। ওরা সবসময় পরিষ্কার জায়গায় খোঁজে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওরা পরিষ্কার জায়গা খুঁজলেও ওরা যদি লিটারে কখনো পটি না করে, ওরা কি করে জানেন? সবসময় জন্য আপনার ঘরে যেখানে আবর্জনা রাখেন সেখানে যেয়ে পটি করে আসে। ওদের এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর মা তার বাচ্চাদের নিয়ে বসে আছে। তা সবাই ভালো থাকবেন। আর পরবর্তী তো টিপস নিতে হলে সবাই আমার এই চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসলে আমি নতুন